নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমার এসআর বাংলা চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে ডিজাইন হচ্ছে যে 5mm মিরারের উপরে কিভাবে কালারিং করা হয়, তো সেটা আমি আজকে আপনাদের দেখাবো। তো 5mm মিরার আছে 15 আর 48 আছে মিরারের সাইজটা। তো সেটা পালিশ করে আমি আপনাদের দেখাবো যে কিভাবে কালারিং করা হয়, কিভাবে ডিজাইন করা হয়। তো ফুল প্রসেস আমি আপনাদের দেখাবো। তো ভিডিওটা শুরু থেকে লাস্ট অবধি দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো বন্ধুরা, কথা না বলে সরাসরি ভিডিওটা আমি শুরু করছি। তো বন্ধুরা, এটা হচ্ছে 5mm মিরার। তো 5mm মিরারের উপরে ড্রয়িং করব। তো এটা আমি চারপাশ দিয়ে পালিশ করে নিয়েছি ভালো করে। তো মিরারের সাইজটা আমি বলে দিই 48/15। তো এর পেছনে আমি G2 স্টিকার লাগাবো ভালো করে, গ্লাসটাকে ক্লিন করে। তো আমি ক্লিন করে নিয়েছি, তারপরে আমি G2 স্টিকারটা ভালো করে লাগিয়ে নেব যাতে বাবলস না থাকে। তো আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি স্টিকারটাকে। তো এটাকে ভালো করে লাগানোর পরে আমি আপনাদের দেখাবো কীভাবে ড্রয়িং করতে হয়। তো এটা এল সাইড ড্রয়িং আসবে। তো এল সাইড ড্রয়িং আসবে আর এল সাইডে লাইন আসবে, ঠিক আছে, দুটো লাইন আসবে। তো আমি ভালো করে স্টিকারটা লাগিয়ে নিচ্ছি যাতে বাবলস না থাকে, যাতে ফার্স্টিংয়ে যেন না ফেটে যায় স্টিকারটা। তো ভালো করে লাগিয়ে নেব এইভাবে। তো আমার লাগানো হয়ে গেছে। তো দেখুন স্টিকারটা ভালো করে লাগিয়ে নিচ্ছি, তার বাড়ির যে স্টিকারগুলো কেটে নিচ্ছি। তো এইবার আমি হোয়াইট পেন্সিল দিয়ে ড্রয়িং করে নিচ্ছি। তো দেখুন আমি হোয়াইট পেন্সিল দিয়ে ড্রয়িং করে নিচ্ছি পুরো ডিজাইনটা। তো এইভাবে ড্রয়িং করতে হয় এল সাইডের ডিজাইন। তো এটা ফ্লাওয়ার ডিজাইন আছে। তো আমি ভালো করে ড্রয়িং করে নিচ্ছি। তো এইভাবে আমার ড্রয়িং করাও হয়ে গেছে, আর সামান্য একটু বাকি আছে। আর এই যে উপরে যে লাইনটা বাকি আছে, এই দিকে দিয়ে লাইন আসবে, পুরো নিচে টাচ হবে, ঠিক আছে। তো এল সাইডে ড্রয়িং আসবে আর এক সাইডে লাইন আসবে। তো ভালো করে আমি ডিজাইনটা করে নিচ্ছি। তো আমার ডিজাইনটা হয়ে গেছে, আর সামান্য নিচে একটা বাকি আছে ডিজাইন। তো আমি ভালো করে ডিজাইনটা করে নেব। তো আপনারা এইভাবে ডিজাইনটা করবে। তো বন্ধুরা, আমার ডিজাইন করা হয়ে গেছে, আমি আপনাদের ভালো করে ডিজাইনটা দেখাই। তো দেখুন ডিজাইনটা হয়ে গেছে। তো এটাকে আমি ভালো করে স্টিকার কাটার দিয়ে কাটিং করে নেব ডিজাইনটাকে। তো আমি কাটিং করছি ডিজাইনটাকে, পুরো এইভাবে কাটিং করতে হবে। তো পুরো ডিজাইনটাকে এইভাবে কাটিং করতে হবে। কাটিং করে বাতিল যে স্টিকারগুলোকে, ডিজাইনের স্টিকারগুলোকে, ওগুলো তুলে নেব যাতে ফাস্টিং করা হবে, ঠিক আছে। তো আমি ভালো করে কাটিং করে নিচ্ছি ডিজাইনটাকে। তো কাটিং করা হওয়ার পরে আমি স্টিকারগুলোকে তুলে নেব ভালো করে। তো বন্ধুরা দেখুন, আমি স্টিকারটা কাটিং হয়ে গেছে। তো আমি এবার স্টিকারটাকে তুলছি, দেখুন। তো দেখুন এইভাবে পুরো ডিজাইনটাকে, স্টিকারটাকে তুলে নিতে হবে। তো তোলা হয়ে গেছে। তো এইভাবে তুলতে হবে পুরো ডিজাইনটাকে, স্টিকার। তো এইভাবে তোলার পরে এটাকে ফাস্টিং হবে, ঠিক আছে। তো বন্ধুরা, এটাকে ফাস্টিং করে নিয়ে আমি আপনাদের দেখাবো যে কীভাবে কালার করতে হয়। তো বন্ধুরা, আমি এইভাবে পুরো ডিজাইনটাকে কাটিং করে দিবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কীরকম হলো কমেন্টে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা দেখুন, আমি এখানে কালার করছি। তো এটা আমার কালার করা হচ্ছে। তো এটা গোল্ড কালার। তো প্রথমে গ্রিন কালার মেরেছি, তারপরে আমি গোল্ড কালারটা মারছি। তো দেখুন এইভাবে সেমভাবে কালার করতে হবে। আর সাইডে উইন্ডো গ্লাসের ডিজাইনটা আছে, তো একসঙ্গে আমি কালারটা মারছি, এই জন্য আপনাদের দেখাচ্ছি। তো এখানে 3 পিস উইন্ডো গ্লাসের ডিজাইন আছে আর একটা মিরার আছে। তো পুরো ডিজাইনটাকে এইভাবে কালার করতে হবে। তো বন্ধুরা দেখুন, আমি কালার করছি ভালোভাবে। তো এইভাবে কালার করা আমার কমপ্লিট হয়ে গেছে। তো এটা লাস্ট কালার। তো আমি আপনাদের দেখাই, আপনারা দেখেছেন। তো এইভাবে আমি পুরো পাতা যে ডিজাইনগুলো আছে পুরো এইভাবে গোল্ড কালার মারবো, যাতে গ্রিনটা বা একটু ভালোভাবে শাইন হয়। তো সেইভাবে আমি কালারটা মারছি। তো পুরো ডিজাইনটা এইভাবে মারতে হবে, যাতে পিঙ্ক ফ্লাওয়ারটা বাদ দিয়ে খালি গাছ আর লতা পাতা ডিজাইনগুলো। তো এইভাবে আমি খালি গোল্ড কালারটা মেরে নেবো, ঠিক আছে। তো বন্ধুরা, আমি কালার মারার পরে পেছনে আমি ডিকো মেরে নিয়েছি, যাতে ডিজাইনটা আরও ভালো করে ফুটে। যেন ডিকোটা মারাও হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন এবারে ডিজাইনটা কত সুন্দর লাগছে, খুব সুন্দরভাবে ডিজাইনটা ফুটে উঠেছে। তো মিরারে যখন কালার করবে তখন পেছনে ডিকোটা মারবে, ঠিক আছে। তো ডিকোটা না মারলে ডিজাইনটা পুরো ব্ল্যাক ব্ল্যাক লাগবে। আর লাইটের পেছনে যদি থাকে তাহলে ঠিক আছে, যদি এমনি তুমি ওয়ালে যদি ফিটিং করো তাহলে ডিজাইনটা ব্ল্যাক ব্ল্যাক লাগবে। তো এই জন্য মিরারের পেছনে ডিকোটা মারলে ডিজাইনটা আরও ভালো স্পষ্টভাবে ফুটে ওঠে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এইটুকু। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে ভিডিওটা বানানোর জন্য। আর কীরকম হলো কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, বাই বাই।